আজকের রেসিপিতে থাকছে পটেটো ক্রেপস, যা কিনা অল্প উপকরণে খুবই সহজে তৈরি করা যায়। সকালে বিকেলে নাস্তার জন্য এটা তৈরি করতে পারেন। চলুন আমি কেমন করে এই পটেটো ক্রেপসগুলো তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। পটেটো ক্রেপস তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি মিডিয়াম সাইজের 2 কোয়া রসুন নিয়েছি, সেটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এই আলুর সাথে অ্যাড করে নিচ্ছি 2টা ডিম। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারবেন। এবার এই সব কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, কিন্তু এখানে আলুর কিছু লাম্পস কিন্তু দেখা যাচ্ছে। সো এটাকে এখন আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু চাইলে সবগুলো উপকরণ একসাথে এই মিক্সিং জারে নিয়ে নিতে পারেন, এতে করে খুবই সহজ হবে। তো ব্লেন্ডারে ব্লেন্ড করা মিশ্রণটা এবার বাটিতে ঢেলে নিচ্ছি। এবার মিশ্রণটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমার কাছে মনে হচ্ছে ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখানে একটা টিপস শেয়ার করি, ময়দা আর দুধের রেশিওটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, না হয় কিন্তু আপনার পটেটো ক্রেপসটা পারফেক্ট হবে না। এবার আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 চামচ পরিমাণ। এখানে চাইলে কিন্তু পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন, অথবা ধনেপাতাটা বাদও দিতে পারেন। তো সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দিচ্ছি এটাকে। এবার ব্যাটার থেকে 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। রুটির শেপটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট করতে পারেন। আমি চামচের সাহায্যে এভাবে করে একটু ঘুরিয়ে দিয়েছি। 2-1 মিনিটের মতো অপেক্ষা করছি, এটাকে ঢাকার কিন্তু কোনো প্রয়োজন নেই। 2-1 মিনিট পরে কিন্তু উপরটা হয়ে গিয়েছে। এবার আলতো হাতে উল্টে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু ঝটপট বিকেলে বা সকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন, খুবই হেলদি এটা। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে দুটো সাইডে, তখন এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু পটেটো ক্রেপস বানিয়ে নিয়েছি সকাল বিকেলের জন্য। এটা কিন্তু খুবই সহজ একটা নাস্তা আর হেলদিও বটে। এবার এটাকে টমেটো ক্যাচাপের সাথে পরিবেশন করতে পারেন, অথবা মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন। সহজভাবে আজকে এই পটেটো ক্রেপস রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।